হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। 25শে জুলাই 8ই শ্রাবণ, শয়ন একাদশীর দিন। আপনারা এই শ্রাবণ মাসে অতি অবশ্যই একটা কাজ করুন, অতি অবশ্যই। বছরে কোনো দিনে বলা হয়নি, এই শ্রাবণ মাসে শয়ন একাদশী দিনই এই কাজটা করতে বলা হয়েছে। শ্রাবণ মাস শুভ মাস, আকাশ থেকে বারিধারা ঝরে পড়ে আর পৃথিবী মা অর্থাৎ ধরতী মা সেজে ওঠে, নতুন রূপে উনি সেজে ওঠেন। শস্য শ্যামল, নদী পুকুর কানায় কানায় ভরে ওঠে এবং শস্য শ্যামলে মাঠ ঘাট ভরে ওঠে। আবার এই শ্রাবণ মাস হচ্ছে বাবার মাস। বাবার মাথায় জল ঢালতে যায় প্রত্যেকটা মন্দিরে মন্দিরে, এবং আমাদের এই বাংলাতে বাড়ির কাছে পিঠে, নদিয়া মুর্শিদাবাদের কাছে পিঠে, বর্ধমানের কাছে পিঠে আমাদের তারকেশ্বর আছে। ভোলে বাবাকে এই তারকেশ্বরে গিয়ে সবাই কিন্তু জল ঢালে। ভোলে বাবা পার করেগা ত্রিশূলধারী, শক্তি জগাও বোম বোম তারক বম। ভোলে বাবা পার করেগা ত্রিশূলধারী, শক্তি জগাও বোম বোম তারক বোম। এইটা যখন বলে ভক্তরা এবং বাঁক কাঁধে করে নিয়ে যায়, তখন সনাতনী যারা সত্যিই হয় তাদের বুকটা যেন আনন্দে ভরে ওঠে। তো এই শ্রাবণ মাসে তুলসী মহারানীকে একটা জিনিস আপনারা বেঁধে দেবেন। কি জিনিস? তুলসী মহারানীর গোড়ায় তুলসী মহারানীকে লাল সুতো এনে, মানে লাল ধাগা, লাল সুতো এনে তুলসী মহারানীর গোড়ায় 7 প্যাঁচ বা 3 প্যাঁচ বা 5 প্যাঁচ দিয়ে আপনারা ঢিল করে, যেন মা তুলসী মহারানীর কোনো আঘাত না লাগে, জোরে নয়, ঢিল করে আপনারা লাল সুতো বেঁধে দেবেন। এবং এখানে কি বলা হয়েছে? তুলসী মহারানীকে লাল চুনরি বলে, হিন্দিতে লাল ওড়না বলি আমরা। ওই লাল ওড়না সুন্দর করে তুলসী মহারানীকে দিয়ে বউ করে যেমন ঘোমটা দেয়, ওইভাবে তুলসী মহারানীকে ঘোমটা দিয়ে দেবেন। শ্রাবণ মাস গোটা থাকবে, একাদশী দিন থেকে শুরু করবেন। এতে কি হবে না বলেছে, যে কোনো আপদ বিপদ এই শ্রাবণ মাস ভোর হবে না, এবং সারা জীবনই আপদ বিপদ হবে না। বোঝা গেল? তুলসী মহারানী রক্ষা করবেন। এবং ঘরের দেবদেবীদের হাতেও আপনারা বেঁধে দিতে পারেন। যদি আলেখ্য থাকে, আলেখ্যতেও আপনারা লাল সুতো বেঁধে দিতে পারেন। এখানে কি বলা হয়েছে? তাহলে মূর্তি ভেঙে যাবার পাপ, মানে মূর্তি খণ্ডিত হয়ে যাবার পাপ কোনো দিনই লাগবে না। আবার লাল ধাগা কোথায় বাঁধতে বলেছে? অশ্বত্থ গাছে লাল ধাগা বাঁধতে বলা হয়েছে, এবং কলা গাছেও বাঁধতে বলা হয়েছে, এবং বেল গাছেও বাঁধতে বলা হয়েছে। যাদের বাড়ির কাছে অশ্বত্থ গাছ নেই, বেল গাছ নেই, কলা গাছ নেই, দরকার নেই, ঘরে ঘরে তো মা তুলসী মহারানী আছে, মা তুলসী মহারানীকে বেঁধে দেবেন। অশ্বত্থ গাছে যদি বাঁধা হয় এই লাল সুতো, তাহলে পিতৃদোষ কোনো দিন লাগবে না, পিতৃপুরুষরা ভীষণ খুশি হবেন। পদ্মপুরাণে আছে, বাড়ির আশেপাশে যদি এই গাছ থাকে তবে প্রতিদিন পুজো পাঠ করলে সব দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায়। এই পদ্মপুরাণে এই কথা লেখা আছে।
আর যে গাছে পুজো পাঠ হয় না, অশ্বত্থ গাছই বলো আর বেল গাছই বলো, সেই গাছে ভূত প্রেত বাসা করে বসে থাকে। যেহেতু সেখানে জঙ্গল সাফ হয় না, ধূপ ধনা প্রদীপ দেওয়া হয় না, মায়েরা পুজো করে না, অন্য জায়গায় অন্যভাবে অশ্বত্থ গাছ দেখা গেল গঙ্গার ঘাটে যেতে যেতে নিশুতি জায়গা, সেখানে অশ্বত্থ গাছ আছে, বট গাছ বড় বড় আছে, সেই সব জায়গাতেই তো ভূত থাকবে, কারণ সেখানে তো পুজো হয় না। আর যে গাছে পুজো হয়, যেখানে ভূত প্রেত থাকে না, মানে পুজো হওয়া মানেই সেখানে ভূত প্রেত থাকবে না, সেই গাছে যদি লাল সুতো বাঁধা হয়, তাহলে বলছে রাহু ও কেতু কোনো ক্ষতি করতে পারে না। রাহু ও কেতু কোনো ক্ষতি করতে পারে না। রাহু কি করে? রাহু আমাদের ধন হানি করে, আমাদের অর্থকড়ি নষ্ট করে দেয়। আর কেতু কি করে? কেতু কিন্তু খুব বিপদ আপদ করিয়ে দেয়, অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। যাদের বারবার অ্যাক্সিডেন্ট হয় সাইকেলে বাইকে, তারা কিন্তু এই অশ্বত্থ গাছে লাল সুতো অবশ্যই বেঁধে দেবে। কলা গাছে লাল সুতো বাঁধলে কি হয়? বাড়িতে অশান্তি কম হয়, কেউ বাড়িতে নজর দিতে পারে না, কেউ কোনো দিন বাড়ির উপরে টুকটাক করতে পারে না, বাড়ি কোনো দিন নরক হয় না, বাড়ি শান্তিতে থাকে এবং সেই বাড়ি মন্দিরে পরিণত হয়। যদি আমরা শ্রাবণ মাসের একাদশী দিন থেকে এই কাজ শুরু করে দিই, আমি তো করবই, কারণ আমার বাড়ির কাছে অশ্বত্থ গাছ তো আছে, আমার বাড়িতেই ধরতে গেলে, কিন্তু এখন তো বাঁধবো না যেহেতু আমাদের বাৎসরিক হয়নি, কিন্তু আমি তুলসী মহারানীকে বেঁধে দেবো বাড়িতে। তুলসী মহারানীকে আমি অবশ্যই কিন্তু বেঁধে দেবো। তাই বলছি মায়েদেরকে, তোমরাও কিন্তু বাঁধবে, তোমরা তুলসী মহারানীকে বাঁধবে। এবার মায়েরা বলবে, মা আমাদের কলা গাছও আছে, অশ্বত্থ গাছও আছে, আমরা কি বাঁধতে পারি? সবেতেই বেঁধে দাও, কোনো অসুবিধা নেই। আর এই শ্রাবণ মাসের থেকে চতুর্মাস পর্যন্ত একাদশী কি করতে হবে, কোন একাদশী কিভাবে কি করা যায়, এবং শ্রাবণ মাসে কি খাওয়া বা কি করা, আমি সব একের এক ভিডিও করে ছেড়ে দেব, তোমরা দেখতে থাকবে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।